হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? হোপ অল আর ওয়েল। তো সামনে আমাদের রেলের আরআরবি গ্রুপ ডির পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমি আজকে তোমাদের জন্য সায়েন্স পার্ট থেকে যে 25 নম্বর থাকে, তো লাইফ চ্যাপ্টারের বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব। তো ভিডিওটি শুরু করি। তো প্রথম কোশ্চেন, এ কনকেভ মিরর ইজ প্লেসড in front of the sun in such a way that the rays of the sun converges at a point 5 meter away on the main axis of the mirror. Now, if a candle 3 meter long is placed at a distance of 10 meter on the main axis of the mirror, how far will the image of the candle will be formed? তো এক্ষেত্রে আমাদের কনভেক্স মিরর দেওয়া আছে একটা। তো কনভেক্স মিরর কি করছে, সূর্যরশ্মিকে 5 মিটার দূরে কনভার্স করছে। তো কনভেক্স মিরর কিরকম হয়? তো কনভেক্স মিরর দেখো, আমি ডায়াগ্রামটা করছি। তো কনভেক্স মিরর এই টাইপের হয়। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে রিফ্লেক্টিং তল হয়, আর এইটা হচ্ছে পলিশ করা থাকে। তো কনভেক্স মিররের সামনে আহ, সূর্যরশ্মি, তো এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, এইটাকে যদি এই সার্কেলটাকে যদি কমপ্লিট করা হয়, তো কমপ্লিট করলে আমাদের যেখানে কমপ্লিট করলে কি হবে, কমপ্লিট যদি আমরা করি এটাকে কমপ্লিট করলে এরকম একটা স্ফিয়ার তৈরি হবে। তো সেই স্ফিয়ারের সেন্টার যেটা হবে সেটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার সি বলা হয়। আর এই সেন্টার অফ, আর এই বিন্দুটাকে পোল বলা হয়। আচ্ছা, সি আর পি এদের মাঝখানে একটা বিন্দু থাকে, সেটাকে আমরা ফোকাস বলি, এফ বলি। এবার হচ্ছে কনকেভ মিরর কি করে, সবসময় হচ্ছে সূর্যরশ্মি লাইটকে কনভার্স করে। কনভার্স আচ্ছা কনভার্স করে, তার জন্য কনকেভ মিররকে আমরা কনভার্সিং মিররও বলে থাকি। তো সূর্যের রশ্মিকে সানরেকে কত মিটার দূরে কনভার্স করছে? 5 মিটার দূরে। তাহলে তো সূর্য যেখানেই থাক, সূর্য ইনফিনিটিতে আছে। সূর্য ইনফিনিটিতে আছে। তো এক্ষেত্রে যখন হচ্ছে ইনফিনিটি থেকে একটা বস্তু যখন ইনফিনিটিতে থাকে, একটা বস্তু যখন ইনফিনিটিতে থাকে, তখন তার হচ্ছে ইমেজটা কোথায় তৈরি হয়? ইমেজটা হচ্ছে ফোকাসে তৈরি হয়। তাহলে ফোকাসে তৈরি হওয়া মানে কি? এক্ষেত্রে যে লাইটটা যাবে এরকম ভাবে, তো এটা হচ্ছে ফোকাসের মধ্যে দিয়ে পাস করে লাইটটা। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে রশ্মি হচ্ছে ফোকাসের মধ্যে দিয়ে পাস করে। আরেকটা রশ্মি যদি আমরা নিচ থেকে ইয়ে করি, তাহলে এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিটা এইটা কি করবে? এটাও হচ্ছে যে বিন্দুতে পাস করবে সেটা হচ্ছে ফোকাসের মধ্যে দিয়ে পাস করবে, অর্থাৎ এটা এরকম ভাবে পাস করবে। তাহলে মিলিত হলো কোথায়? মিলিত হলো যে বিন্দুতে, সেটাকে ফোকাস বলা হয়। তো এই ক্ষেত্রে এটা ফোকাস। তাহলে এই ডিসটেন্সটা মানে পি থেকে এফ এর যে ডিসটেন্স, এইটাকে আমরা হচ্ছে ফোকাস ফোকাল লেন্থ বলি। তো ফোকাল লেন্থ এফ এর মান কত দিয়েছে এখানে? এখানে এফ এর মান দিয়েছে 5 মিটার। এফ এর মান হচ্ছে 5 মিটার। এবার বলা আছে, তো নাও ইফ এ ক্যান্ডেল of 3 meter long is placed at a distance of 10 meter. আচ্ছা, এই ডিসটেন্স এই এর থেকে পি এর ডিসটেন্স হচ্ছে 5 মিটার। তো এবার হচ্ছে 10 মিটার দূরত্বে, 10 মিটার দূরত্বে অর্থাৎ সিতে যদি আমরা একটা অবজেক্ট রাখি, সিতে যদি একটা অবজেক্ট রাখা হয়, তাহলে তার হচ্ছে ইমেজটা কত দূরে তৈরি হবে। তো এক্ষেত্রে দেখো, আমরা কি জানি যে সেন্টার অফ কার্ভেচারে যদি একটা বস্তুকে রাখা হয়, তাহলে তার ইমেজটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচারে তৈরি হয়। সেটা হচ্ছে উল্টো দিকে তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে সমান আকারের ইমেজটা তৈরি হয়, নিচের দিকে তৈরি হবে। অর্থাৎ 10 মিটার দূরে এই ডিসটেন্সটা দেখো, এক্ষেত্রে এই ডিসটেন্স হচ্ছে 5, আর এই ডিসটেন্সও 5। মানে সি সি এবং পি এর মধ্যে মধ্যবর্তী জায়গা হচ্ছে 8 থাকে। তাহলে এক্ষেত্রে আমাদের বস্তুটা হচ্ছে 10 মিটার দূরে যদি বস্তুটাকে রাখা হয়, তাহলে তার ইমেজ হচ্ছে 10 মিটার দূরে, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচারে তৈরি হবে। সেটা হচ্ছে নিচের দিকে তৈরি হবে, অর্থাৎ রিয়েল ইমেজ তৈরি হবে এবং ইনভার্টেড ইমেজ তৈরি হবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে অপশন সি।